নমস্কার, আমি মিলন রায়। আমার তরফ থেকে সকলকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আমরা যতই যেখানেই থাকি না কেন, এই গ্রাম্য পরিবেশের মতো পরিবেশ আমরা কোথাও খুঁজে পাবো না। সাথে পাশে নদী, নদীটা একটু দেখাবেন। নদী, পাশে চর, পাশে আমাদের গাভী। গাভী মাতারা তাদের সন্তানদেরকে দুগ্ধ পান করাচ্ছেন। তারা ঘাস খাচ্ছেন। এখানে কিছুক্ষণ পরে গিয়ে জল খাবে। তারপরে একটু স্নানের প্রয়োজন হলে এখানে পাশে নিয়ে গিয়ে স্নান করানো হবে। আর আপনাদেরকে আমি সবথেকে যেটা বিষয় ইম্পর্টেন্টভাবে ভ্যালু দিচ্ছি দেখানোর জন্য, সেটা হচ্ছে এই যে আমাদের নদীটা এত সুন্দর স্রোতপ্রাহিত নদী, যে ধীর গতিতে নদী বয়ে যাচ্ছে। আর এই নদী বয়ে যাওয়ার কারণে যদি কারো মনের অস্থিরতা শুরু হয়ে থাকে, যে মনের মধ্যে শান্তি নেই, অস্থির লাগছে, তাহলে নদীর পাশে এসে অবশ্যই একদম নদীর পাশে ধারের কাছে এসে ফোন সাইলেন্ট, ফোন ছাড়া আপনি এসে একবার জাস্ট বসে দেখবেন যে মনের শান্তি আর স্নিগ্ধতাটা কোথায়, সেটা আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর এই যে একটা গ্রাম্য পরিবেশের ভালোবাসা, যেটা সব জায়গায় পাওয়া যায় না। আর এই ভালোবাসাগুলো পেতে গেলে অবশ্যই একটা, কি বলবো, ভাগ্যেরও ব্যাপার রয়েছে। খোলা আকাশ, খোলা নদী, খোলা মাঠ, এই মাঠগুলোতে আমরা আগে ছোটোবেলায় অনেক খেলতাম। আর এতটাই খেলতাম যে এখানে ঘাসও ঠিকমতো ছিল না। আর নদীটা একটু দেখান, নদীর মধ্যে এতটাই এখন বর্তমান মানে শ্যাওলা জমেছে, কচুরিপানা জমেছে, যে স্নান করার মতো পরিস্থিতি আছে, তবুও মানে আগের মতো নেই। কারণ আগে অনেক ছেলেপেলে ছিলাম আমাদের শৈশবে, যারা আমরা এসে স্নান করতাম। কারণ আমাদের শৈশবে তো আর ফোন ছিল না। আর এই শৈশবে হয়েছে কি, এই জেনারেশনে সবাই ফোন নিয়ে ব্যস্ততার কারণে কেউ নদীতে এসে স্নান পর্যন্ত করতে চায় না, তারা ফোন নিয়েই ব্যস্ত। এবার বাড়িতেই যাদের কুয়ো আছে তারা কুয়োতে স্নান করে, যাদের কল আছে কলে স্নান করে, স্নানাগারে স্নান করে, ইত্যাদি ইত্যাদি। আর আমরা ছোটোবেলায় এই নদীতেই স্নান করতাম দাদুর বাড়িতে এসে। একটা অনুভূতি, ভালোবাসা, আনন্দ, সেটাই যেন আলাদা ছিল নদীতে স্নান করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল, সবার দিনটি শুভ হোক।